মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি যে মাসটির নাম হলো কি মাস? রজব। এর পরের মাসটার নাম হলো শাবান, তারপরের মাসের নাম কি? রমজান। অনেকের মনে নেই, কিন্তু এই যে রজব মাসে এসেছি আমাদের এটা না মনে থাকলেও জানুয়ারি মাসে এসেছে এটা মনে আছে। চারিদিকে দুমদাম হচ্ছে না, হচ্ছে না? চারিদিকে ইদানি মালঞ্চে আমি একটা গাড়িতে আমি দাওয়াতে যাচ্ছি, সামনে দেখছি একটা 107, তাতে বেশ কিছু বক্স বসানো আছে, আর সে আওয়াজ হচ্ছে তো আমার গাড়ি যেন কাঁপছে। আর সে বেচারি মনে হয় আমার চিনতে পেরেছে, কেন সব যে আমার অন্যান্য ভাইরা যায় তা তো না, মুসলমান ভাই বেশি না কম? একটু জোরে বলে। এখন ও বেচারি চিনতে পেরে, আর এমন একটা টুপি পরে রয়েছে সেই শুধু চোখটা দেখা যাচ্ছে, কিন্তু ও যা বলতে চাইছে সেটা আমি বুঝতে পেরেছি। ইশারা করছে বন্ধ করতে বল, হুজুর যাচ্ছে, মানে হুজুর পিছনে এসে গেছে, বন্ধ কর। কিন্তু ওর মনে নেই যে আমি ওকে চিনতে পারছি না। তো বলছিলাম জানুয়ারি মাসের কথাটা মনে আছে, তাই তো নাকি ভাই? কিন্তু রজবের কথা মনে নাই। জানুয়ারি মাস এসেছে, যুবকদের ভিতরে হয়ে উঠল, এই অমুক জায়গায় বেড়াতে যাবো, চল অমুক জায়গায় যাবো, চল অমুক জায়গায় যাবো। পয়লা জানুয়ারি বলে কথা, যুবকদের ভিতরে বিরাট ভাবে যাওয়ার জন্য তারা প্রস্তুত নিয়ে রেখেছে, এখনো সব যাচ্ছে। কিন্তু রজব এসে গেছে মনে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রজব আসে তখন মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি? আল্লাহর নবী বলেন, রজব আসলে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রজবকে বলা হয় বদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে বড় সম্মানিত মাস, তার ভিতরে একটি হলো রজব মাস, একটি হলো শাবান মাস, আর একটি হলো মাহে রমজানুল মুবারক মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, যখন শাবান আসবে তখন তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন, রজব যখন আসি তোমরা চোখের পানি দিয়ে চোখের পানি ছেড়ে দাও, বুকটাকে ভিজিয়ে ফেলো, নিজের অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করো। রজব মাস এমন একটি মাস যে রজবকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, রজব তুমি কি দেখে এসেছো বলো। রজব সেদিন বলবে, আল্লাহ আমি দেখেছি তোমার বান্দা বান্দীদের ইবাদত করতে, আমি দেখলাম তোমার বান্দা বান্দীরা ইবাদতে মশগুল হয়ে রয়েছে। রজব আসলে বেশি করে কাঁদো, চোখের পানি ফেলে বুকটাকে ভিজিয়ে ফেলো। আমরা কি কাঁদতে পেরেছি ভাই? না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এজন্য বলেছেন রজব আসলে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়, তার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। রজব এসেছে মানে নজর কোথায় যাবে? জোরে বলেন। কোরআনের দিকে নজর যাবে। আচ্ছা সত্যি কথা বলেন, এই শবে বরাত আসলে তাই পড়তে চায় না মা চাচিরা, আর পড়ে। ইদানিং আমার মাদ্রাসায় এক চাচি গিয়ে বলছে, খোকা এই জুজদানে মোড়া কোরআন শরীফ নিয়ে গেছে, যে ধুলো পড়ে যাচ্ছে, পড়ার আর কেউ নেই, তা ভাবছি কোরআন শরীফটা মাদ্রাসায় দিয়ে যাই, ছেলেপিলি পড়বে না তো গোনা হবে। তা আমি বললাম, ও চাচি বাড়ি তালে কোরআন পড়ার কেউ নেই? বলছে না। আমি বললাম মোবাইল ঠেলার লোক আসতো? মোবাইল ঠেলা বোঝেন ভাই? হ্যাঁ, রাত দিন মোবাইল ঠেলতেই আছে, কোরআনে নজর নাই, কোরআনে নজর নাই। রাসূল বলেছেন রজব আসলে মুমিন যিনি হবেন তার নজরটা কোরআনের দিকে চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, কোরআন পড়নেওয়ালা গ্রামে নাই। সবে বেরাত আসছি, দেখবেন খতম করিয়ে বেড়াবে। আমার আব্বার জন্য একটা খতম দাও, আমার মায়ের নামে একটা খতম দাও, আমার দাদির নামে একটা খতম দাও। বলে না বলে না? খতম বিক্রি হয় না? হয় না? খতম বিক্রি হয় না? প্রচুর খতম বিক্রি হচ্ছে। নিজে পড়বো কেন, কিনতে পাওয়া যাচ্ছে তো। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো রাস্তা দিয়ে যাচ্ছি, এক দাদি জিজ্ঞেস করছে, খোকা খতম কত করে যাচ্ছে এখন? সর্বনাশী, খতম আবার কত করে যাবে? আমি বললাম, ও দাদি খতমের কোনো রেট নেই। বলে, খোকা আমি বুঝতে পেরেছি, তুই 20 টাকার মতো পড়িয়ে দেবে। দাদি মনে করেছে 20 টাকার মতো মনে হয় কিছু আছে। আর আমাদের আবার গ্রামে গ্রামে বাড়ি বাড়ি পড়তে হয় না ভাই, না তো সে হুজুরি চাকরি থাকতো। তা হুজুর শুধু বলে পাটি ফেল, আমি যাচ্ছি। এ বাড়ি পাটি ফেলে একটু পড়লো, আর ও বাড়ি পাটি ফেলে ওখানে একটু পড়লো। এইভাবে সারা গ্রাম পড়ে না? পড়ে না? একটু জোরে বলেন। তাহলে ক টাকার মতো? কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 30 টাকা। দাদি শিখে রেখেছে, হয়তো 20 টাকার মতো কোরআনে কিছু আছে, তাই পড়িয়ে দিচ্ছে। আহা, ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, খোকনের আব্বা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে। মা ইন্তেকাল করেছে, দুজনেই চলে গেল। খোকনের ভাইরা সবাই মিলে জলসা দিয়েছেন। মনে রাখবেন ভাইরা আমার, এখন আমি মুজাফফর চৈতল থেকে গেলাম, আমার দোয়া কবুল হতে পারে না পারে এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোন সন্তান যদি দোয়া করে, বাপ মায়ের জন্য কোন সন্তান যদি দোয়া চায়, তার চোখের পানি নাকির ডগায় আসার পূর্বে ওই সন্তানের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কে দোয়া করলে কবুল হবে? ছেলে দোয়া করলে কবুল হবে। ও সোনার ভাইরা আমার, ছেলে কোরআন পড়ে না, মেয়ে কোরআন পড়ে না, বিবি কোরআন পড়ে না, বাড়িতে কোরআনের আলো নাই, কোরআন পড়নেওয়ালা নাই। তবে প্রত্যেকটা বাড়িতে ছেলের একটা মোবাইল, মেয়ের একটা মোবাইল, বিবির একটা মোবাইল, নাতির একটা মোবাইল আছে না নাই? একটু জোরে বলেন। আগে টিভি দেখতে গেলে ক্লাবে যেত, নইলে গৃহস্থ লোকের বাড়িতে যেত টিভি দেখতে, উকি ঝুঁকি মারত, উকি ঝুঁকি মেরে দেখতো। হ্যাঁ, শয়তান দেখলে এইভাবে তো ভালোভাবে দেখতে পাচ্ছে না। এমন জিনিস এনে দিল মোবাইলে। কোন সিরিয়ালটা নেই একটু বলতে পারবে? কোন সিরিয়ালটা নেই যে এই জিনিসটা নেই? ও টিভিতে তো মোড়া দিলি হতো, একটা দুটো চ্যানেল যা ছিল। তারপরে রিমোটে নাই 50টা চ্যানেল, তার বেশি নেই, না 100-200। মোবাইলে কিরকম 100-200 ব্যাপার আছে? এটা জোরে বলে না। দুনিয়া মুঠি মে, পায়খানা লিখলি তাও বেরোবে। বিশ্বাস হয় আমার কথা? একটা বাড়ির 4টে মোবাইল, প্রতি মাসে 300 করে মারতে হয়, তাহলে 3-4 কত? 1200 টাকা যাচ্ছে। 3-4 1200 টাকা করে মাসে যাচ্ছে। আর এই টাকা দিয়ে আমাদের জীবনটা কিভাবে শেষ করছি শোনেন। ও যুবক ভাইরা শোনেন, মোবাইলের পিছনে যে সময়টা দিলাম, মনে করুন প্রত্যেক দিন মোবাইলের পিছনে মিনিমাম একটা যুবকের সময় যাচ্ছে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা মোবাইলের পিছনে সময় যায় না? যায় না? এবার নিয়ে আপনি হিসাব করুন, প্রত্যেক দিন যদি 10 ঘন্টা যায়, তাহলে মাসে কত ঘন্টা যাচ্ছে?
মাসটাকে আপনি বছরের হিসাবে আনুন, বছরটাকে এবার আপনার জীবনে আনুন যে আমি 50 বছর হায়াত দিয়ে রয়েছি, আমি অমুক বছর থেকে শুরু করেছি মোবাইল দেখা, তাহলে জীবনে কত ঘন্টা মোবাইলের পিছনে সময় গেল। এই কোথায় যাচ্ছি তোরা, যাও। তাহলে বলুন আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমাদের ছেলেরা কোরআন জানে না, মেয়েরা কোরআন জানে না, কোরআন থেকে দূরে। কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আবার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। এত সুন্দর গ্রন্থ কোরআন শরীফ, যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ জানি বলে মনে হয়, জানি না। তবে কোরআন শরীফ না শুনি আবার বাড়ি যায়। ঠিক মরণের সময় মাথার ধারে কোরআন শরীফ পড়তেই হয়, না পড়লে দুর্গাপুরের ছেলেরা তখন যেই মারা যাবে মাদ্রাসায় খবর দিয়ে 2-10টা ছেলে এসে পড়ুক, বলবে না? বলবে না? ফারিস্তা বলবে আর শুনিয়ে লাভ নেই, বেঁচে থাকতে একটু কোরআন শরীফ পড়িনি দেখিনি, আর মরণের পরে মাথার ধারে পড়ি আর লাভ হবে বলে মনে হয়? একটু জোরে বলে। আচ্ছা আপনারা বলুন, মানুষ মারা যাওয়ার পরে মাথার ধারে যদি কোরআন পড়লে ওই মানুষটার কবরে, ওই মানুষটা যদি কবরে শান্তি পায়, তাহলে বেঁচে থাকতে কোরআন পড়লে কি খুব ক্ষতি হতো? একটু জোরে বলে। পড়িনি। ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, অন্যায় করেছি কাঁদি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে পাহাড় সমান অন্যায় করেছো, তুমি একটু খণ্ডন করো। বান্দা বলে আমি খণ্ডন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কাঁদতে যদি না পারো, চোখের কোণায় মাছের মাথা পরিমাণ তুমি পানি নিয়ে এসো। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ বলে বান্দারে কাঁদতে যদি না পারো কান্নার ভঙ্গি করো, ওই বাহানায় আমি আল্লাহ তোমার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, আপনি মারা যাবেন, সমস্ত দরজাগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে, সব দরজা বন্ধ হয়ে যাবে, নামাজের দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, রোজার দরজা বন্ধ হয়ে যাবে, ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে, হজের দরজা বন্ধ হয়ে যাবে, সব দরজাগুলো বন্ধ হয়ে গেল। কিন্তু মনে রাখবেন সাদকায়ে জারিয়া এই দরজাটা আপনার জন্য খোলা থাকবে। যদি একটা নেক সন্তান দুনিয়ায় পয়দা করে যান, ওই সন্তান যত ভালো কাজ করবে পিতামাতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। এখন খোকনের ভাইরা বা খোকন সহ ভাইজানেরা এই যে অনুষ্ঠানটা দিয়েছেন বাপ চাচারা মিলে, এটা কি খারাপ না ভালো? একটু জোরে বলেন। এ সওয়াব বাপ মা পাবে না? পাবে না? পাবে। আর যদি 1 জানুয়ারি গিয়ে দুমদাম করে, বুঝতে পারছেন ভাই, ছেলে যদি এই কাজ করে বাপ কি পাবে? বড় দুঃখের কথা বলছি। এই জন্য একটা ছেলে আর একটা মেয়ে দিয়েছেন কে? একটু জোরে বলেন। ছেলে মেয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যখন দিয়েছেন তাদেরকে সঠিক জায়গায়, তাদেরকে এই দুনিয়ায় থাকাকালীন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। আমার ইন্তেকাল কেন, আমি বেঁচে থাকতে থাকতে যেন দেখি আমার ছেলে যেন ভালো কাজ করতে শেখে, তাহলে আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন উফ, ও সোনার ভাইরা আমার আজকের কথা বলি। এক জায়গায় একজনকে দেখতে গিয়েছিলাম আমি, জলসায় আসার আগে এক জায়গায় দেখতে গিয়েছিলাম, তার আব্বা অসুস্থ হইল। আমাকে বলছে হুজুর আমার আব্বাকে আমার অমুক ভাই ছাগলের গইলি রেখে দিত।
অসুস্থ হয়ে গেছে বলে ভাই ভাই 2-3 জন ভাই হয়ে গেছে, এখন পালাক্রমে হয়ে গেল, পালাক হয়ে গেল। এ ভাই নেই 10 দিন, ও ভাই নেই 10 দিন, ও ভাই নাই 10 দিন, আর বাপকে রেখে দিয়েছে ছাগল যে ঘরে থাকে ওই ঘরে রেখে দিয়েছে। বাপটা পায়খানা করে বলে, ও সোনার ভাই আমি শুনি তো অবাক হয়ে গেলাম। আরে আমি বললাম সম্পদগুলো জানিয়েছি সব তো তোমরা ভাই ভাই বন্টন করে নিয়েছো, আর এখন বাপটা অসুস্থ হয়ে গেল বলে বাপ কি এখন ছাগলের গইলিতে থাকার একজন হয়ে গেল। মনে রেখে দিও, বাপকে যদি তুমি ছাগলের গইলিতে তুমি তার ঘরটা করে দাও, থাকার জায়গা করে দাও, তুমি তো একদিন এমন হয়ে যাবে তোমার থাকার জায়গাটা কোথায় হবে তুমি ভাবো, ঠিক কিনা ভাই? বাপ অসুস্থ হয়ে গেছে, দেখার কেউ নাই, বাপ অসুস্থ হয়েছে দেখার কেউ নাই, মা অসুস্থ হয়েছে দেখার কেউ নাই, দেখবে কে? এ ঠেলে দিচ্ছে ওদিকে, ও ঠেলে দিচ্ছে ওদিকে, ও ঠেলে দিচ্ছে ওদিকে, ওদিক যাও, তুমি ওই ছেলের দেশ ওই ছেলের কাছে থাকো। আর বাপটা যেই মরে গেছে, বড় ছেলে বলে বাঁশ জ্বালাকে আমি দিচ্ছি, মেজেটা বলে আমি আর কি দেবো, কাপড়ের কাপড়টা দে, ছোটটা বলছে আমি আর কি দেবো, তো লোকজন যা আসবেন দুটো ডাল ভাত দেবেন। ডাক্তারখানায় নিয়ে যাবে, টাকা বার হচ্ছে না, বাপটার জন্য ডাক্তারখানায় যাবে, টাকা বার হয় না। ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করি, এত পরিশ্রম করি, এখানে যারা আছেন সত্য কথা বলবেন, ওই টাকা নিয়ে তো আমরা কেউ কবরে যাব না, সব তো সন্তানদের জন্যই করে গেলাম। এখন যেই না বাপটা সুস্থ হয়ে গেল, ওই বাপটার আর দেখার কেউ নাই, দেখার কেউ নাই। ওই ছেলেটা ভাইরা আমার বাপ পড়ে থাকে, ছেলেটা অন্যদিকে চলে যায়, বাপটাকে ও সোনার ভাইরা আমার বাপ কাতরাই, ছেলে দেখার মতো নাই, এমন ছেলে সমাজে আছে না নাই? এই আজকে ওখান থেকে ঘুরে আসতেছি, দেখে আসতেছি, আমাকে বলছে ছাগলের গইলিতে রেখে দিয়েছিল। ইস, ও সোনার ভাইরা আমার, এই হলো আমাদের বাপ। আল্লাহর নবী বলেছে, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন। আর মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বৃদ্ধ বাপ রয়েছেন, বৃদ্ধা মা রয়েছেন, আমি একটু জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি যাও যাও যাও, তোমার ওই বৃদ্ধ বাপ আর বৃদ্ধা মাকে তুমি সেবা করো, তাদের সেবা করলে জিহাদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। বাপ আর মা, বাপ আর মা, এই শব্দটা ছোট্ট, বাপ আর মা। ও সোনার ভাইরা আমার, আজ সমাজের দিকে তাকিয়ে দেখে বাপ আর মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে যেন একটা বিরাট বোঝা হয়ে যায় না, যায় না, বোঝা হয়ে যায়। ইদানিং একটা জলসায় গেলাম, সামনে থেকে একটা বৃদ্ধ উঠে বলছিল হুজুর সব মিলাদ তো করেন, একটু বাপ মা নিয়ে মিলাদ করুন হুজুর। আমি বললাম কেন? বলছে আমার ছেলের আমাকে ভাত দেয় না। বলুন কথাটা শুনতে কি খারাপ লাগে না, লাগে না? ও সোনার ভাইরা, বাপকে দেখার কেউ নাই, মাটাকে দেখার কেউ নাই, বৃদ্ধ হয়ে গেছেন, বাপটা বৃদ্ধ হয়ে গেছেন, মাটা বৃদ্ধা হয়ে গেলেন, দেখার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। আর সত্যি আমি আনন্দিত, 1 বছর নয়, 2 বছর নয়, বরং বহুদিন থেকে আব্বা মা বেঁচে থাকতে থাকতে এই জলসা কায়েম শুরু হয়ে গেল। বাপটা চলে গেল, মাটা চলে গেল, তাদের সবর সানির কথা সন্তান প্রতি বছর মনে রাখে না, রাখে না? অনেক হয়তো বলেন টাকা হয়েছে তাই দিচ্ছে, এতে টাকা লাগে ভাই? বাপ মার জন্য সবরেসানির অনুষ্ঠান করতে গেলে টাকা লাগে? লাগে না, বহুভাবে হয়। অনেকের মনে নেই, অনেকের মনে নেই, ওই যে বাঁশবাগানে দিয়েছে আর সেখানে যাওয়ার লোক নেই। ও সোনার ভাইর আমার, বাবাজির একটুখানি শোনে, সবে মাত্র বিয়ে হয়েছে, কয় বছর বিয়ে হলো,
বিয়ের পরে ছেলের সঙ্গে মায়ের সঙ্গে বাপের সঙ্গে সম্পর্ক নষ্ট হলো। ভাইরা আমার ছেলেটা মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না, যখন কাউকে মা আর আব্বা বলে যখন ডাকে না, ভাইরা আমার কি হবে, ছেলে আলাদা হয়ে গেল। বিবি এসেছে বলছি আমি তোমার আব্বা আমাকে টানতে পারবো না, কিচ্ছু করার নাই, আমি ওই শিক্ষা শিখে আসেনি, এত বছর আমি স্কুলে পড়াশোনা করেছি, তোমার আব্বা আমাকে আমি টানতে পারবো না। ভাইরা আমার আলাদা হয়ে গেল। কলিজার টুকরা একটা ছেলে মানুষের মতো মানুষ করবে বললো বটে, কিন্তু ছেলের সাথে বাপের কোনো সম্পর্ক নাই, মায়ের সম্পর্ক নাই। একদিন মাথা টুকরে টুকরে কাঁদে, স্বামীকে বলে স্বামী গো তোমার একমাত্র ছেলে আমাকে একটু যদি মা বলে ডাকতো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। স্বামী গো আমাকে একটু মা বলে ডাকে না। 1 বছর নয়, 2টি বছর নয়, 10টা বছর হয়ে গেল, আমার ছেলে আমাকে কোনোদিন একটু মা বলে ডাকলো না। ও সোনার ভাইরা শোনেন, ভাইরা মা ছেলে কি করলো, বাপের বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করলো, বাপের বিরুদ্ধে পঞ্চায়েত একটা চিঠি দিয়ে দিল, আমার বাপ আমার জমি থেকে বঞ্চিত করেছে। ভাইরা আমার পঞ্চায়েতের মেম্বার ডাকলো ছেলেকে, ছেলে ভাইরা আমার নোটিশ দিয়ে দিল, মায়ের বাপের কাছে নোটিশ এসে গেল। বাপ নোটিশটা দেখে বলছো বিবি তোমার ছেলে আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে, তুমি কি জানো? বলছে না তো আমি জানি না। এই দেখো পঞ্চায়েতের মেম্বার 2 দিনের ভিতরে আমাকে হাজির দিতে বলেছে। বিবি তুমি তো বলেছিলে একটা ছেলে নেব, মানুষের মতো মানুষ তৈরি করব। ও বিবি শোনো, তোমার ছেলে আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে। ও ভাইরা আমার, এরপরে পঞ্চায়েতে চলে গেল, বাপ একদিকে ছেলে একদিকে, পঞ্চায়েতের প্রধান মিডিলে বসে রইল, মেম্বার বসে রইল, বিচার হচ্ছে। বিচারের শেষ কথা, ও বুড়ো বাবাজি তোমার জমি কত? বলছে আমার 10 বিঘা জমি। বলছে বুড়ো বয়সে 10 বিঘা জমি আগলে রেখে দিয়েছো, ছেলে জন্ম দিয়েছো, কি দিতে হয় তোমার কি জানা নাই? ছেলেকে 8 বিঘা জমি দাও, আর তুমি 2 বিঘা জমি নিয়ে বাড়ি চলে যাও। বলছে কোনো অসুবিধা নাই, সব আমার ছেলের জন্য। এখন 8 বিঘা জমি চেয়েছেন, আমি 8 বিঘা জমি দিয়ে দিলাম। বাড়িতে গিয়ে বলছো বিবি আর বুঝি হবে না বিবি, বিচার হয়ে গেল, 8 বিঘা জমি ছেলেকে দিয়ে দিলাম, আর 2 বিঘা জমির মালিক আমি হয়ে গেলাম। ওরে বিবি আমার কিছুর প্রয়োজন নাই, কোনো জমির প্রয়োজন নাই। ও বিবি ছোট্টবেলায় তোমাকে বিবাহ করে এনেছিলাম, তুমি যেমন করে রান্না করে আমাকে খাওয়াইছিলে, ঠিক তদ্রূপ আমাদের দুজনের সংসার চলবে। আল্লাহ যে কোনো হালতে আমাদের জীবনটা কাটিয়ে দেবেন। বিবি তুমি দুঃখ করো না। ভাইরা আমার দুজনেই খন্দন করে। হুজুর আসছে নাকি? আচ্ছা আচ্ছা, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা হুজুর চলে যাচ্ছেন, মাশাআল্লাহ। আমার ভাইরা কি কথা বলছিলাম একটু শোনেন, মন দিয়ে শোনেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। তাকবীর দেন না দেখি, নারে তাকবীর। বাপের বিরুদ্ধে পঞ্চায়েত আপিল হলো, মা এখন বাড়িতে এসে বলছো বিবি সেই আলাদা হয়ে আমাদের খেতে হবে। ও সোনার ভাইরা আমার, বাপ ছেলের কোনো সম্পর্ক নাই, মায়ের সম্পর্ক নাই। ছেলে মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না। এমন ছেলে সমাজে আছে না নাই? একটু জোরে বলেন। আপনাদের কোঠরি এখানে সব ভালো, আমি অন্য এলাকার কথা বলছি। ও সোনার ভাইরা, বিচার হয়ে গেল, ছেলে একদিকে বাপ একদিকে, ছেলের সাথে বাপের কোনো সম্পর্ক নাই। এমন একদিন হঠাৎ বাজারে গেছে, সবাই বলছে তোমার ছেলে তো হসপিটালে শুয়ে রয়েছে, তোমার ছেলে তো অসুস্থ, তুমি কি জানো? বলছে না। ছেলে চলে গেল হসপিটালে, বাপের কাছে সংবাদ এলো তোমার ছেলে হসপিটালের বেডে শুয়ে রয়েছে। এমন সময় বাড়িতে বিবির কাছে সে বলছে বিবি শুনলাম নাকি ছেলে ও সোনার ভাই আমার বাড়িতে চলে এলো, বিবিকে ডাক দিয়ে বলি বিবি ও
ও বিবি শুনেছো, তোমার কলিজার টুকরা ছিল অসুস্থ হয়ে রইল, হসপিটালের বেডে শুয়ে রইল। চলো চলো, সে আমাদেরকে আব্বা বলে হয়তো ডাকে না, মা বলে ডাকে না, সেটা তার ব্যাপার, কিন্তু সেটা তো আমাদের ছেলে, অন্তত চোখের দেখা একবার অন্তত দেখে আসি। বিবিকে বললো চলো যাই। ভাইরা আমার হসপিটালে চলে গেল, মার বাপ দুজন চলে গেছে। বিবি ডাক দিয়ে স্বামীকে বলছো, স্বামী শোনো শোনো, তোমার বাপ মা যদি তোমাকে দেখতে আসে, খবরদার জানো তুমি বাপ মার সাথে কথা বলবা না। সেক্রেটারি বলে দিল, বাপার মা আসলি কি করবে না, কথা বলবা না, যদি দেখতে আসে খবরদার বলে দিচ্ছি। সেক্রেটারি কথা শুনবে না, শুনবে না, একটু জোরে বলে। ওরে বাবা, ও সোনার ভাইরা, আমার সেক্রেটারি বলে দিল খবরদার, তোমার আব্বা মা যদি আসে, তোমার আব্বা মার সঙ্গে তুমি কথা বলতে পারবে না বলে দিল। এখন ভাইরা আমার, সেক্রেটারি যা বললো ছেলে তাই শুনলো। কোন রকমে খুঁজে খুঁজে দেখলো ছেলে হসপিটালের বেডে শুয়ে রইল। বাপ আর মা কি বলে, এ বাবা ছেলে কি হয়েছে বাবা বল। আমি তোর মা এসেছি বাবা। ভাইরা আমার, এই যে তোর আব্বা এসেছে, আমার দিকে একটু তাকা বাবা, কি হয়েছে বাবা বল। ছেলে চুপটি করে রইল, কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। সেক্রেটারি যা বলে দিয়েছে তাই পালন করে। ছেলে যা বলেছে, বাপ মানে বৌমা যা বলে দিয়েছে, ছেলে তাই শুনছে, বাবার সাথে কথাই বলল না। ও সোনার ভাইরা আমার, হসপিটাল থেকে নিচেই নেমে এসেছি। বিবি সঙ্গে সঙ্গে হঠাৎ করে পড়ে গেল, মাথায় পানি দেওয়া হয়েছে। কাঞ্চার বলছে বিবি, বিবি কাঞ্চার বলছে স্বামী গো, আমার একমাত্র আব্বা মা আমাদের অনেকেরই চলে গেছে, ঠিক কিনা ভাই? আমাদের অনেকেরই চলে গেছে, আর আমাদের অনেকের আব্বা মা রয়েছেন। বাপ মা চলে গেছেন মানে জান্নাত চলে গেছে, আর বাপ মা আছেন মানে জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের আব্বা মা আছেন, প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। যিনি ভাইরা আমার, আব্বা আর মাকে আমি কি বলবো আপনাদের কাছে, বাপ আর মা এমন একটি সম্পদ। বৃদ্ধ হয়ে গেছেন, অজ্ঞ মানুষ, কিচ্ছু জানে না, ছেলের জন্য একটু বলবে যা বাবা আমি তোর জন্য দোয়া করি। বাপের দোয়া কবুল হবে না? হবে না। মাটা দোয়া করে দেবে, সন্তানের তাকদীর খুলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মা অসন্তুষ্ট হবেন, উফ এতটুকু, আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মা যদি কষ্ট পায়, বাপ যদি কষ্ট পায়। ও সোনার ভাই আমার, অনেক যুবক ভাইরা রয়েছেন, শোনেন, গ্রামে অনেকেই রয়েছে, বাপ মা বৃদ্ধ হয়ে গেছেন, দেখার কেউ নাই, দেখার কেউ নাই। ভাইরা আমার, যদি বাপ মা কষ্ট পেয়ে যায় তাহলে কি হবে? কিতাবের ভিতরে এসেছে হযরত আলকামা মৃত্যু সজ্জায় শহীদ, কিন্তু তাকে কলমা তালকিন দেওয়া হয়, কলমা নসিব হয় না। ভাইরা আবার সাহাবা হুজুর আল্লাহ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আলকামার জবানে কলমা নসিব হয় না। আমরা এত কলমা পড়াই, কিন্তু আলকামারের জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন, আলকামার মা কি জীবিত আছে? ইয়া রাসূলুল্লাহ জানি না। নবীজি বললেন, যাও দেখো দেখো আলকামারের মা জীবিত আছে কি। খবর নিয়ে এসে বললেন, রাসূলুল্লাহ আলকামারের মা জীবিত রয়েছেন। আল্লাহর নবী বললেন, আলকামারের মাকে ডেকে নিয়ে এসো। আলকামারের মাকে ডেকে আনা হলো। আলকামারের মা যেই এলেন, আল্লাহর নবী বললেন, ও আলকামারের মা, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি না, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী বললেন, আলকামারকে যদি ক্ষমা না করো, জাহান্নামের আগুনে তোমাকে, জাহান্নামের আগুনে জ্বলবে আলকামার। আলকামারের মা বললেন, রাসূলুল্লাহ আমার ছেলে জাহান্নামে যাই যাক, আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, সাহাবারে, ওরে আমার সাহাবারে, এক কাজ করো, জঙ্গল থেকে তোমরা কিছু কাঠ নিয়ে এসো। ওই কাঠগুলো এনে আলকামারের মায়ের সামনে আলকামারকে তোমরা জ্বালিয়ে দাও।
আলকামানের মা বললেন রাসূলুল্লাহ আমার সামনে আমার ছেলেটাকে জ্বালিয়ে দেবে, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন ও আলকামানের মা, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে, সেদিন কেমন করে বুঝবে? আলকামানের মা যেই না বললেন আমি ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামানের জবান থেকে কলমাটা নসিব হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার বাইরে চললে বলবো, মা যদি বাড়িতে থাকি মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন, ও মা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। বাপ যদি বাড়িতে থাকেন বাপের পা ধরে ক্ষমা চেয়ে বলুন, বাবা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। মায়ের কাছে ক্ষমা চাইতে যাবে, মায়ের পা ধরে যে না ক্ষমা চাইবে, মা তখন জড়িয়ে ধরে বলবে আব্বা রে তুই ক্ষমা চাওয়ার আগে আমি মা তোকে ক্ষমা করে দিলাম। বলে না বলে, আমরা বেঁচে থাকতে ক্ষমা চাই না, মরে যাওয়ার পরে ক্ষমা চাই। মরে যাওয়ার পরে ক্ষমা চেয়ে লাভ হবে ভাই? একটু জোরে বলেন না। বেঁচে থাকতে থাকতে ক্ষমা চাইতে হবে। ও সোনার ভাইরা, আমার মায়ের খেদমত করলে কত দূর পর্যন্ত চলে যাওয়া যায়। হাদিস পাকের ভিতরে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। ভাইরা আমার এমন একটা গলির ভিতরে গেলেন, দেখছেন একজন মহিলার গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আছে। হযরত ওমর ওই বাড়ির দ্বারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলেন ওয়া আলাইকুমুস সালাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা গভীর রজনীতে এমন করে আপনি কাঁদছেন কেন মা বলুন? মহিলা বলেন, বাবা আমার কান্নার কারণ হলো আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবি নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই বাবা, আমার সব চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমি শুধু আল্লাহর কাছে কাঁদি আর বলি আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আমি ডুকরে ডুকরে কাঁদি আর বলি আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আমি 1 বছর নয় 2 বছর নয় 80 বছর ধরে আল্লাহর কাছে কাঁদি আর বলি আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আর কাঁদবেন না, আর কাঁদবেন না মা, আমি আপনার সেবক হয়ে যাব, আমি আপনার খাদিমদার বেনে যাব, আমি আপনার সেবা করব। মহিলা বলেন, কে বাবা তুমি, তোমার পরিচয়টা বলো। হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার একটা ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই না বললেন, মা মনে করুন এটা আপনার ছেলে, মহিলা ডুকরে ডুকরে কাঁদি আর বলে, বাবা আমার ছেলে নাই, কেউ নাই। আমি মা বলতে গিয়ে 1 বছর নয় 2 বছর নয়, আমি বহু বছর থেকে বঞ্চিত, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই বাবা। আমি কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমি চোখে দেখতে পাই না, আমি খাবো কি তাও জানি না, চলতে পারি না, গোসল করতে পারি না। হযরত ওমর বললেন, মা আজ থেকে আমি আপনার সেবক হয়ে গেলাম, আমি আপনার সেবা করব। মহিলাকে বললেন, মা চলুন আপনি গোসল করে নেবেন, মা আপনি চলুন গোসল করে নেবেন। এবার একটা কাপড় দিয়ে বললেন, মা চলুন এই কাপড়টা আপনি পরিধান করুন। মা একটা কাপড় দিলেন আর মহিলাকে গোসল করার ব্যবস্থা করে দিলেন। কিছু খাদ্য আনলেন, গালে তুলে তুলে একজন মহিলাকে মা বলে খাওয়াচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ছেলেরা মা খাইয়েছি বলে মনে হয় ভাই? হ্যাঁ না, মাকে কোনোদিন একটু খাওয়াতে পারেনি, গালে তুলো মা তুমি একটু খাও। ওই মা খাইয়েছে না খাওয়ায়নি ভাই? মা কত খাইয়েছে, মাটাকে খাওয়াতে পারলাম না। ও সোনার ভাই, আমার মাকে গালে তুলে হযরত ওমর খাওয়াচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গালে তুলে খাওয়ান আর শোয়ার জায়গা করে দিলেন, মা এখানে শুয়ে পড়ুন। কিছু খাদ্য বালিশের পাশে রেখে দিয়ে বললেন, মা প্রতিদিন আপনাকে খাইয়ে যাব, মা প্রতিদিন খাইয়ে যাব, আর আমি আপনার প্রতিদিনের সেবক বেনে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেদমত করেই যাচ্ছে।
1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল। এমন একদিন ওই মহিলাকে গোসল দেওয়ার জন্য এলেন। দেখছেন কে যেন মহিলাকে গোসল দিয়ে দিল, খাওয়ানোর ব্যবস্থা করে দিল, শোয়ার জায়গাটা সুন্দর করে দিলেন, আর গালে তুলে কে যেন খাইয়ে গেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ও মা, আপনাকে খেদমত করার জন্য কি আবার একজন এলো নাকি? মহিলা যেহেতু অন্ধ বললেন, বাবা তুমি তো এসেছিলে। হযরত ওমর অবাক হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত, আরে এই মহিলার খেদমত করি আমি, আবার কে খেদমত করার জন্য এলো, আমাকে দেখা লাগবে। তিনি কি করলেন, ও সোনার ভাইরা, তিনি এবার কি করলেন, একটা নির্জন জায়গায় নিজেকে লুকিয়ে রাখলেন। কি ওই মহিলাকে খেদমত করতে আসেন, আমি দেখব। হঠাৎ দেখছেন এক ব্যক্তি এলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ওই মানুষটা খাওয়াচ্ছেন, ওই মহিলাকে গোসল দিয়ে দিলেন, সুন্দর বিছানার ব্যবস্থাটা করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে রইলেন, কখন ওই মানুষটা আসবে আর আমি তাকে একটু 2 হাত দিয়ে তাকে আমি ঘেরাও করব। ভাইরা আমার, ওই মানুষটা যেই না ফিরে আসেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 হাত লম্বা করে বলছে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এই মহিলার খেদমত করছিলাম আমি, আবার আপনি কিসের জন্য এলেন বলুন? ওনাকে তো আমি মা করে নিলাম, আমার মাকে আমি সেবা করছিলাম, আপনি আবার কিসের জন্য এলেন বলুন? তিনি বললেন, ওমর, তুমি যদি এই মাকে খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো 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 বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেঁচে থাকতে দেখতে হবে না, হবে না ভাই? বেঁচে থাকতে থাকতে মা বাপকে দেখতে হবে। মরে যাওয়ার পরে ইন্তেকাল হয়ে গেছে, আমাদের দেখবেন অনেকেই বলে, 4 দোকানে কি গল্প করে, বাপের কাজটা কমপ্লিট করে ফেলিস। কেন? ওই 4 দিনের দিন একটু লোকজন খাইয়েছে, আর একটা ছোটখাটো করে কলমাকানি করে দিয়ে বলছে বাপের কাজ কমপ্লিট করেছি। আপনার এখানে যারা আছেন সত্য কথা বলবেন, সন্তান বেঁচে থাকতে কোনোদিন বাপ মায়ের কাজ কমপ্লিট হয়? একটু জোরে বলে না। যতদিন হায়াতে থাকবে সন্তান হিসাবে দায়িত্ব ছিল না, ছিল না? ছিল। আব্বা মার কবরের ধারে গিয়ে একটু দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করা। কিচ্ছু না জানি, কোরআন শরীফের অন্তত কয়েকটা সূরা, সূরা ইখলাস তেলাওয়াত করুন, ওই যেটা কুলুস সূরা বলি, সূরা ফাতিহা কয়েকবার তেলাওয়াত করুন, কয়েকবার দরুদ শরীফ পড়ুন, পড়ে আপনি দোয়া করুন। কিচ্ছু না জানলেও, আরবি না জানলেও শুধু একটু বলুন, আল্লাহ আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। সন্তান এই দোয়াটা করবে, আল্লাহ তুমি আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। সন্তানের দোয়াটা বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা সন্তান আমাদের আছে বলে মনে হয় ভাই। বাপটা মরে গেছে, তার টুপি খুঁজে পাচ্ছে না। বাপ মারা গেছে, ছেলে টুপি খুঁজে পাচ্ছে না। বউটার বলতে সে রুমালটা দাও, হাত রুমাল, সেটা কোন রকমে ভাঁজ করে কানে গুঁজে দিয়ে যাচ্ছে বাপের জানাজা পড়তে। এরকম ছেলে আছে না? নাই, আছে। ও সোনার ভাইরা আমার, তালে বলুন, এমন ছেলে তৈরি করে গেলাম, আমার ইন্তেকালের পরে গোসলটা দেবে, গোসল দেওয়ার মতো মানুষ নাই। খোদার কসমকে বলছি, আমাদের গ্রামের কথা বলি, গোসল দেনেওয়ালা খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যার কাছে যাই বলে আমি একটু কাজে রয়েছি, আমি গিয়ে বললাম তা তুমি তোমার আব্বার গোসলটা দাও, বলছে আমার ভয় পাই। ছেলে বাপের গোসল দেবে, ছেলে বলছে আমার ভয় পাই। ভাগলো আর সবাই কি আর ছেলের ভয় লাগে? একটু জোরে বলে, তখন ভয় লাগে। বাপটার গোসল দিতে গেলে ভয় পায়। ও সোনার ভাইরা আমারে চললে বলবো, ওই কবরে আমাকে যাওয়া লাগবে। নিজের কবরটা কি সরঞ্জাম নিজেকে জোগাড় করে যেতে হবে, কেউ আমাকে দেবে না, দেবে না। এই জন্যই এই সেই মাস, যে মাসটার নাম হলো রজব মাস, বেশি বেশি করে ক্রন্দন করুন, চোখের পানিতে বুকটাকে ভিজিয়ে ফেলুন, বেশি করে কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। যত বেশি ক্রন্দন করবেন, যত বেশি ক্রন্দন করবেন, ওই মানুষটার আত্মাটা তত স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলুন,
ওই পানিটা জাহান্নামের আগুন নেভানোর কারণ বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমি সকল ভাইদের কাছে অনুরোধ করি, আজ এখানে জানা ও সোনার ভাইরা জানা রয়েছেন, একটুখানি শোনেন। আব্বা মা কবরে শুয়ে রইল, বাপ মাটা কবরে শুয়ে রইল, আপনি কবরের পাশে যান, প্রতি সপ্তাহ অন্তত একটি বার করে যান, জুমার নামাজ পড়ে কবরের পাশে চলে গিয়ে একটু কবরটা জিয়ারত করে আসুন। দুটো হাত তুলে কাঁদুন আর বলুন, আল্লাহ আমার আব্বা অনেক অন্যায় করেছে আমাদের জন্য, আল্লাহ আমরা ছোট ছিলাম, আমাদেরকে খাওয়ানোর জন্য আব্বা অনেক অন্যায় করেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। ছেলে দোয়া করবে, ছেলের দোয়াটা কবুল হয়ে যাবে। বাপের কবরের পাশে গিয়ে অন্তত একটু কোরআন তেলাওয়াত করুন। ও সোনার ভাইরা দোয়া করুন। এমন মানুষ নাই বাপটার কবরের পাশে গিয়ে ভাইরা আমার কান্নার মতো কোনো মানুষ নাই। জবরদস্ত একজন আল্লাহর ওলি, তিনি বলছেন, আমি কাশ্মীর ভিতরে স্বপ্নের ভিতরে আমি দেখলাম, গভীর রজনীতে আমি স্বপ্নের ভিতরে দেখলাম, একটি কবরস্থানের পাশ দিয়ে আমি যাই, আমি দেখলাম কিছু মানুষ নুরানি, কিছু মানুষকে আমি দেখলাম, ওই কবরবাসীদেরকে দেখলাম, একজন ফারিস্তা নূরের খাঞ্জা এনেছেন, ওই নূরের খাঞ্জা থেকে সবাই কিছু না কিছু নিয়ে গেছেন, যারা নিয়ে গেছেন তাদের কবরটা দেখলাম আলোকিত হয়ে গেছে, আর কিছু মানুষের কবরটা দেখলাম অন্ধকার হয়ে রয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এদের কবরটা আলোকিত, তোমাদের কবরটা অন্ধকার কেন, কালো কেন, একটুখানি বলো। তোমাদের মুখটা মলিন হয়ে গেল কেন, এদের মুখটা কত চকচক করে না, আনন্দে খুশিতে আত্মহারা, এদের কবরটা আলোকিত, তোমাদের কবরটা অন্ধকার কেন? তিনি বলছেন, ওদের কবরটা আলোকিত হওয়ার কারণ একটাই, ওদের সন্তান ওদের জন্য কিছু দান খয়রাত করেছে, ওদের সন্তানেরা সবরস্থানের ব্যবস্থা করেছে, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বকশিশ করেছেন বলে তাদের কবরটা আলোকিত হয়ে গেছে, তারা আনন্দই কবরে রয়েছে। আমরা এত কিছু রেখেলাম, আমাদের ছেলের একটু সবরস্থানের ব্যবস্থা করে না, একটু দোয়াকানির ব্যবস্থা করে না, আমাদের জন্য আমাদের ছেলে একটু কোরআন পাক পড়ে আল্লাহর কাছে দোয়া চাই না, আমাদের ছেলেরা এই জন্যই আমাদের ছেলেরা কিছুই করে না বলে কবরে আজ আমাদের কবর অন্ধকার হয়ে রইল। এক কাজ করেন, অন্তত আপনি গিয়ে আমার ছেলেদের কাছে গিয়ে একটু বলুন, তারা যেন আমাদের জন্য একটু সবরসানির ব্যবস্থা করে, একটু দোয়া খায়েরের ব্যবস্থা যেন তারা করে। আল্লাহর ওলি খুঁজে খুঁজে চলে এলেন। ভাইরা আমার তানাদের বাড়িতে এসে বলছেন, তোমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, কত বছর হয়ে গেছে, অনেক বছর ইন্তেকাল হয়ে গেছে, তোমার আব্বা জানের জন্য একটু সবরসানির কি ব্যবস্থা করো। বলছে, সময় পাই না, এত কাজের চাপ, আমার বাপের জন্য একটু সবরসানি করব, সে সময় পাই না, এত কাজের চাপ, বাপের জন্য একটু সবরসানির অনুষ্ঠান করবে, সে সময় নেই। আর বাপ যা দিয়ে গেছে, ছুটবে তো এখন ছেলে, দু চারটে যদি ইট ভাটা থাকে, সে সময় পাবে বলে মনে হয়? জোরে বলে, একবার এখানে একবার ওখানে একবার এখানে বলে, উঠতে যেতে যেতে আমার সময় হয়ে যাচ্ছে। ও সোনার ভাইরা আমার, বাপের জন্য কিছুই করতে পারলাম না। তিনি বলছেন, তোমার আব্বা বড় কষ্টের ভিতরে কবরে রয়েছে, তুমি অন্তত তোমার আব্বার জন্য একটু সবরসানির ব্যবস্থা করো, দান খয়রাতের ব্যবস্থা করো। আল্লাহর ওলি বলেন, আমি বলে এলাম বটে, তারা কিছু দান করলো, তারা কিছু সবরসানির ব্যবস্থা করলো। পরের দিন আমি যখন ঘুমিয়ে পড়লাম, আবার স্বপ্ন আমি দেখলাম, গত রাত্রে যে কবরগুলো দেখেছিলাম অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, যে কবরগুলো দেখেছিলাম অন্ধকার, এ রাতে আমি স্বপ্ন যোগে দেখলাম ওই কবরগুলো আলোকিত হয়ে গেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের কবরগুলো আলোকিত হওয়ার কারণ কি? বলছে, আমার ছেলেরা আমাদের জন্য দান করেছে বলে, ওই সওয়াব আমাদের ওই বকশিশ হয়েছে বলে আমাদের কবরটা আলোকিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে বলবো,
সন্তান তেমনও চাই যে সন্তানের দ্বারাই সমাজ উপকৃত হবে, সমাজের মানুষ দোয়া করবে, গায়ের মানুষ ওই ছেলের জন্য দোয়া করবে, গায়ের মানুষ এক বাক্যে বলবে সত্যি একটা ছেলে এসে রেখে বিদায় হয়েছে, যে ছেলের দ্বারাই আমরা উপকৃত হয়েছি। সমাজের মানুষ, গায়ের মানুষ ওই ছেলের জন্য দোয়া করবে না, করবে না? এমন ছেলে একটা রেখে যান, সবাই এক বাক্যে দোয়া, মাশাআল্লাহ খুব ভালো ছেলে। আর এমন কিছু ছেলে আছে মরে যাওয়ার পরে অনেকে বলে সত্যি মরে গেছে না, গ্রামটা জানো জুড়িয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? গ্রামটা ঠান্ডা হয়ে গেছে। ও সোনার ভাইরা আমার, এমন ছেলে তৈরি করুন যে ছেলের দ্বারাই সমাজের মানুষ উপকৃত হবে, সমাজের মানুষ উপকার পাবে। ভাইরা আমার, দিনের উপকার হবে, এমন ছেলে একটা তৈরি করে যান। আপনি কবরে শুয়ে যাবে, ওই ছেলে যত ভালো কাজ করবে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, তাই আমি আপনাদের কাছে বলে যাই, খোকন সহ তার ভাইজানেরা মিলে এই যে বিরাট ভাইরা আমার ইন্তজাম করেছেন, প্রতি বছরের জন্য ইন্তজাম করেছেন। এতগুলো মানুষ আসবেন, ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুরকে দাওয়াত করেছেন, আরো অনেক আলেমদেরকে দাওয়াত করেছেন। প্রতি বছরের নেই ভাইরা আমার এটা করে যান, যায় না যায় না? আর এতগুলো মানুষ আছেন, সবার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেন, করেন না করেন না? ও সোনার ভাইরা আমার, এই যে এতগুলো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন প্রতি বছরে, বিশ্বাস করুন এখানে কত আল্লাহর ওলি মানুষ আছে, কত বুজুর্গ মানুষ আছেন, তাদের তানাদির দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে না, হবে না? একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ তাকে বরকত দিচ্ছে না, দিচ্ছে না? সোনার ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, বাপ যাদের নাই, মা যাদের নাই, প্রতি সপ্তাহে কবরস্থানে যান, জুমার নামাজের পরে চলে যান বা জুমার নামাজের আগে যান, আব্বা জানের কবরটা জিয়ারত করুন। ও সোনার ভাইরা, বড় ভয়াবহ দিন আসছে, বড় ভয়াবহ দিন আসছে। জানি না আবার আমাদের আব্বা মা কি আমরা ওই কবরে শুতে পারবো কি জানি না। বড় ভয়াবহ দিন আসছে, যদি সেই কালা কানুন জারি হয়ে যায়, জানি না আমাদের ওই কবরে মাটি দেওয়া চলবে কিনা জানি না। যদিও কবরে মাটি দিতে হয়, বসিরহাট থেকে সনদ, বসিরহাট থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, বসিরহাট থেকে অনুমতি নিয়ে আসতে হবে। কঠোরের অমুক জায়গায়, অমুক কবরস্থানে, অমুক পাড়ায় আমার বাড়ি, আমার আব্বা মারা গেছে, কি আমার মা মারা গেছে, আমার মা জানকে কবরস্থ করব। আপনি অনুমতি দেন তাহলে কবরস্থ করতে পারবো, আর অনুমতি যদি না দেয় তাহলে কবরস্থ করতে পারবো না। ওই কালা কানুন যদি জারি হয়ে যায় আমরা শেষ হয়ে যাব। আমরা নামাজের পার্টিতে দোয়া করি, আল্লাহ ওই কালা কানুন যেন হিন্দুস্তানের বুকে পেশ না হয়। ওই কালা কানুন যদি পাশ হয়ে যায় তাহলে আমরা বরবাদ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করব না, করব না? একটু জোরে বলে। দোয়া করতে হবে, আবার প্রতিবাদ করতে হবে। আমার সোনার ভাইরা, তাই বলবো যাদের বাপ মা বেঁচে রয়েছেন, বাপ মাকে সেবা করুন, বাপ মাকে খেদমত করুন। আল্লাহ পাক উত্তম জাযা দুনিয়াও দেবেন, আখিরাতেও দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ভাইরা আমার বাপ মাকে কেন্দ্র করে, বাপ মাকে কেন্দ্র করে বলেছেন, তোমরা বাপ আর মা এমন একটি সম্পদ, এমন একটি সম্পদ যিনি খিদমত করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দিয়ে দেবেন। ও সোনার ভাইরা আমার, তাই দুনিয়ায় জাতির মা রয়েছে, আব্বা রয়েছে, আজ চলে যান রাতের বেলা মায়ের কদম ধরে ক্ষমা চেয়ে নেন, মা আমার ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও। আব্বাটার কদম ধরে আপনি ক্ষমা চেয়ে নেন, আর বলেন আব্বা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আব্বা মা দুনিয়ায় থাকতে ক্ষমা করে দেবেন। ও ভাইরা আমার, আপনি ছেলে, আপনি নাজাত পেয়ে যাবেন। আর যদি ক্ষমা না চান তাহলে মনে রাখবেন এর বদলা দুনিয়াও পেতে হবে, আখিরাতেও পেতে হবে, কবরেও পেতে হবে। বাপ মাকে কষ্ট দিচ্ছেন, এই বদলা পেতে হবে না, হবে না? জোরে বলে, পেতে হবে। ছেলেটা বাপের ঘাট ধাক্কা দিতে নিয়ে যাচ্ছে, তো বাপ বলছে খোকা আর নিয়ে যাসনি, বর্ডার আর পার করিসনি, আমার বাপের আমি এই পর্যন্ত এনেছিল।
বুঝতে পারেননি? ছেলে বাপের ঘাট ধাক্কা দিতে নিয়ে যাচ্ছে, বেরো বেরো, যে পর্যন্ত নিয়ে গেছে ছেলের তো বাপের তো মুখস্থ আছে, আমার বাপের আমি এই পর্যন্ত এনেছিলাম। বাপটা না পেরে বলছে, খোকা বর্ডারটা পার করিস নি, আমার বাপের আমি এই পর্যন্ত গলা ধাক্কা দিতে এনেছিল। তলা থাকবে না থাকবে না? একটু জোরে বলে। আজ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ, কাল তোমাকেও দেবে। ছেলেটা শিখছে, মনে রাখতে হবে, ওই ছেলেও তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। ও সোনার ভাইরা আমার, এজন্য বলবো, আব্বা কবরে চলে গেল, মাটা কবরে চলে গেল, আমাদের দায়িত্ব শেষ হয় নাই, আমাদের দায়িত্ব শেষ হয় নাই, বরং সর্বদাই প্রতিমধ্যে প্রতি নামাজে আব্বা মায়ের জন্য তো একটু দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে বান্দা তুই বলে দোয়া কর, আমি আল্লাহ তোর আব্বা মাকে ক্ষমা করে দেব। কোন সন্তান যদি দোয়া চায়, ওই সন্তানের দোয়াটা বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার একটু তাকবীর দেন দিন দেখি, নারী তাকবীর। আচ্ছা এরকম আওয়াজ আছে, কটুরিতে এরকম আওয়াজ হয় না, একটু জোরে হবে না? নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান ভাই সাহেব হুজুর কিবলা, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে এ দেখেন, অনেক হয়তো ভাবছেন যে হুজুর তার গদল টল বলেন, আমি ছেড়ে দিছি ভাই, দাড়ির চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, আর কদিন এবার বাড়ি যাওয়ার পালা, তাই তো নাকি ভাই? দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আর কদিন এবার পালা চলে যাওয়ার। ডাক আসবে, আমাকেও চলে যেতে হবে, আমাকেও যেতে হবে। যে মুহূর্তে ডাক আসবে সেই মুহূর্তে চলে যাওয়া লাগবে, রেহাই নাই। আমি মুজাফফরে আছি, আল্লাহ যদি বলেন ডাক দেন, চলে যাওয়া লাগবে। ছোটবেলায় ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি অনেক উঁচু যখন উঠে যায় মাথা নাড়া দেয়, আর নিচে নামছে না, আর নিচে নামছে না। লাটাই যার হাতে বলে, ঘুড়ি যতই মাথা নাড়া দিস, ঘুড়ির লাটাই দড়ি টানবো, তোকে আশা লাগবে। ঠিক কিনা ভাই? আচ্ছা এখানে যারা আছেন একটু বলবেন যে আপনাদের থেকে, আমরা যারা এখানে আছি, আমাদের থেকে বয়স কম এরকম মানুষ কবরস্থ হয়নি বা তার কবরে মাটি দেয়নি, এরকম আছে? চিন্তা করুন তো, আমাদের থেকে যারা ছোট তারা তাদের কবরস্থ করে এসেছি, তাহলে আমাদের যেতেই হবে না? হবে না? হবে। সারা পৃথিবীর মানুষ তিনটে জিনিস বিশ্বাস করে, মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়া এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়। এ পর্যন্ত সবাই বিশ্বাস করে, কিন্তু পুনরায় আবার কবর থেকে তুলবে, এটা অনেকের ব্রেনের ভিতরে আসে না। আমরা কলমা পড়েছিলাম না, আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে আমরা বিশ্বাস করেছি না করি নাই? একটু জোরে বলেন। ও সোনার ভাইরা আমার, এখানে অনেক মুরব্বি রয়েছে, অনেক বুজুর্গ মানুষ রয়েছেন, অনেক বয়সওয়ালা মানুষ রয়েছেন। ভাইরা আমার, অত বয়স আমরা পাবো কি জানি না, তবে মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ আপনার দাড়ি চুল মোবারক পেকে গেছে। আল্লাহর নবী বললেন, এটা আমার চুল পাকেনি, বরং মৃত্যুর চিঠি আমার কাছে চলে এসেছে। মৃত্যুর চিঠি এসেছে। আল্লাহ রাসূল দুনিয়া হায়াতে ছিলেন কত বছর ভাই? একটু জোরে বলেন। 63 বছর। এই কি হলো? তা 63 বছর এখানে যারা আছি, 63 পার হয়ে গেছে না ভাই অনেকে? একটু জোরে বলেন। আমার যদি 50 হয়, তাহলে এরকম তো অনেক আছে 60 পার হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আমাদের যিনি নেতা, আমাদের যিনি সরকার, সরকার দো আলম, জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতা যিনি, তিনি যদি 63 বছর হায়াতে থাকেন, তাহলে আমরা কত বছর কামনা করতে পারি? জোরে বলে। আল্লাহ জানার জন্য কুল কায়নাত, জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য আমি আপনি, তিনি যদি 63 বছর দুনিয়ায় থাকতে পারে, তাহলে একবার বলুন তো, সে রসুলের বয়স আমরা জানি 63 বছর দুনিয়ায়, কিন্তু তার বয়স কত জানেন? বয়সটা শোনেন। দুনিয়া এসেছেন 63 বছর, এটা সঠিক।
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে আমি একটা তারা দেখতাম, ওই তারাটা আমার লাইফে আমি দেখেছি একবার নয় দুইবার নয়, পশ্চিম আকাশে তারাটা ৭০,০০০ বছর পর একবার করে উদয় হতো। ওই তারাটা আমার লাইফে আমি ৭২,০০০ বার দেখলাম। এবার বলুন আমার বয়স কত? আল্লাহর নবী বললেন, জিবরিল তুমি কি তারাটা দেখতে পাও? আল ভাইরা আবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহর নবী বললেন, ও জিবরিল যে তারাটা তুমি ৭০,০০০ বছর পর একবার করে উঠতো, ওই তারাটা তোমার লাইফে ৭২,০০০ বার দেখেছো, ওটা অন্য কেউ নয়, ওটা হলাম আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য কুল কায়নাত, তিনি যদি ৬৩ বছর থাকতে পারেন আমরা তার উম্মত, তাহলে আমরা কত বছর কামনা করতে পারি? অতএব বিশ্বাস করুন ভাইরা, আমাদের কেউ চলে যাওয়া লাগবে। নবীগণ চলে গেছেন, কত আল্লাহর ওলি চলে গেছেন, কত সাহাবা চলে গেছেন, কত আবদাল চলে গেছেন, কত কুতুব চলে গেছেন, কত দরবেশ চলে গেছেন, কত ফকির চলে গেছেন, কত রাজা চলে গেছেন, কত মহারাজা চলে গেছেন, সবাই চলে গেছেন, কত চলে গেছে। আপনাদের বেশি দূর যেতে হবে না, ধানকুনিয়া বলে একটি জায়গা রইল, মাটিয়া পার হয়ে দেখবেন বিরাট বিরাট বিল্ডিং রাজাদের বাড়ি ছিল, ওই বাড়িগুলো আজ বট গাছ হয়ে আছে না নাই? একটু জোরে বলে। বিরাট বড় বড় বট গাছ হয়ে রয়েছে। অনেক যুবক আপনারা সফরে যান ভাই, আমার রাজাদের বাড়ি দেখতে যান, হুগলিতে রয়েছে বিরাট রাজাদের বাড়ি ভাইরা আমার, যেখানে একটা আপনার কুতুব মিনার তৈরি করা রইল, বিরাট বড় মিনার রাজাদের বাড়ি রইল, সেখানে শুধু বট গাছ তৈরি হয়ে রয়েছে। কত রাজারা চলে গেছে, ঘরগুলো তৈরি করতে অনেক দিন সময় লেগেছে, কিন্তু সেই বাড়িগুলো আজ বট গাছ হয়ে আছে না নাই? একটু জোরে বলে। ও সোনার ভাইরা আমার, তানার তো একদিন দুনিয়ায় ছিলেন, আজ তানারা নাই। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেলেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম, গভীর রজনীতে আমি গভীর রজনীতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করে। বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে এলাম। আমি যখন বেশ কিছু দূর চলে এলাম, সামনে গিয়ে দেখলাম একটা দড়ি ঝুলছে। আমি ছুটে গিয়ে দড়িটা ধরলাম, আমি নিচের দিকে চলে গেলাম, দেখলাম বিরাট বড় একটা গর্ত রইল। গর্তের তল দেশে যায়, এমন সময় দেখি নিচের দিকে বড় বড় সাপ পোকামাকড়। আমি উপরে উঠতে পারি না, নিচেও যেতে পারি না। উপরে দেখি বাঘ, নিচেই দেখি সাপ। আমি কোন দিকে যাই, বাম দিকে নজর করে দেখলাম বিরাট বড় একটি মৌচাক রইল। ওই মৌচাকে শুধু মধু ভরা। আমার মনে মনে হচ্ছে আমি একটু মধু সংগ্রহ করি, মধু খাই, কিন্তু নজর করে দেখলাম যে দড়িটা আমি ঝুলছিলাম, ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর চলে এলো। একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। ওই সাদা ইঁদুরটা দড়ি কুরকুর করে কাটে, তারপরে দেখলাম কালো ইঁদুরটা দড়িটা কুরকুর করে কাটে। হঠাৎ দেখলাম আমার দড়িটা কেটে যায়, যেই না কেটে আমি পড়ে যাব, হুমটা আমার ভেঙে গেল। হুজুর বলুন বলুন কি স্বপ্ন আমি দেখলাম? হুজুর বললেন, বাবা যে বাঘটা তাড়া করে আনছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করার জন্য আসছিল। বাবা তুমি ছুটে গিয়ে একটা দড়ি ধরেছিলে, ওই দড়িটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার জীবন নামক দড়ি, ওটাই হলো তোমার হায়াত নামক দড়ি। এরপরে তুমি ওই গর্তের নিচের দিকে তাকিয়েছিলে, নিচের দিকে তাকিয়েছিলে, দেখছিলে বড় বড় সাপ পোকামাকড়, ওটা অন্য কিছু নয় বাবা, ওটাই হলো তোমার কবর। কবরে সাপ পোকামাকড় আছে না নাই? একটু জোরে বলে। ও সোনার ভাইরা, কবরে সাপ পোকামাকড় আর কি রইল?
ওই যে বাম দিকে বিরাট বড় একটি মৌচাক রইল, ওই মৌচাকটা অন্য কিছু নয়, ওই যে মধু ভরা মৌচাক, ওটা হলো তোমার দুনিয়া। দুনিয়াটা হলো মধুর মতো, ক্ষণিকের জন্য মধু। আর কি তুমি নজর করে দেখো, ওই যে দড়িটা তুমি ঝুলছিলে, ওই দড়িটা কাটার জন্য যে দুটো ইঁদুর এসেছিল, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুর হলো রাত। রাত যাই দিন আসে, দিন যায় রাত আসে, তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কেটে দেয়। ও সোনার ভাইরা আমার, আমরা প্রত্যেকে একটা করে দড়িতে ঝুলছি। এবার আপনার সত্য কথা বলুন, সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না কাটছে না? একটু জোরে বলেন। দড়ি কেটে দিয়েছে। ও সোনার ভাইরা, তাহলে দড়ি কেটে দেয়। কার কখন দড়ি কাটবে জানি না। মুয়াজ্জিন ফজরের সময় মসজিদে গিয়ে বলবে বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেল। আমরা বলবো এই সন্ধ্যার দিকে একসঙ্গে চা খাচ্ছিলাম, এর মধ্যে ইন্তেকাল হয়ে গেল। আশ্চর্য। সন্ধ্যাবেলা একসাথে চা খেয়েছি, কত গল্প করেছি, আমিও বাড়ি চলে এসেছি, সেও বাড়ি চলে গেছে। আর ভোরবেলা সংবাদ পাচ্ছে বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক কি হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। ও বাবা জিরা বাইরের জন্য বলবো, এই রজব এসে গেল, এরপরে শাবান মাস, এরপরে মাহে রমজান। আল্লাহর নবী বলেছেন, রজব আসলে তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর রমজান মাস আসলে ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। আল্লাহর নবী বললেন, রজব আসলে তোমরা ক্রন্দন করো, চোখের পানিতে বুকটাকে কাদা করে ফেলো, ভিজিয়ে ফেলো। আর যখন শাবান মাস আসবে, ইবাদত বান্দিগিতে তোমরা লিপ্ত হয়ে যাও। রমজান মাস আসলে রহমত বরকত মাগফিরাত নসিবে জুটিয়ে নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস আসছে, তৈরি হতে হবে না হবে না? একটু জোরে বলেন। রমজান মাস আসছে, এখন থেকে তৈরি হবে। যুবক ভাইরা নিয়ত করুন, একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। একটা রোজা ছাড়বেন না। একটা রোজা যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন, ইচ্ছাকৃত যদি একটা রোজা ছাড়েন, 60টা রোজা করতে হবে। 60টা রোজা করার পরেও এই একটা রোজার বরকত থেকে মাহরুম হয়ে যাবে। আমাদের মাদ্রাসায় আমি রমজান মাসে ছেলে রেখে দেবো বলেছি, তাই একটা গার্জিয়ান এসে বলছে, হুজুর এই রমজান মাসে ছেলের রাখা যায়, তাই রোজায় থাকবে তো শরীরটা হালকা হয়ে যাবে। আর আমার ছেলেটা একেতে হালকা, তাতে যদি রোজায় থাকে তাহলে হয়তো আরো শেষ হয়ে যাবে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললাম, তোমার তৈরি করেছে কে? বলছে আল্লাহ। আল্লাহ যদি তৈরি করেন, যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহ বলছেন তুমি রোজা রাখো, 11 মাস খাও আর 1 মাস রোজা করো। যদি তা করো, তোমার লিভারটা দুর্বল হয়েছে, তোমার হার্টটা দুর্বল হয়েছে, তোমার পাকস্থলী দুর্বল হয়েছে, তোমার অ্যাসিডিটি বেড়ে গেছে। রোজা রাখার বিনিময়ে যে পার্টস গুলো দুর্বল হয়েছে, ওগুলো আবার আল্লাহ সবল করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বলি রোজা রাখলে নাকি শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, রোজা রাখলে শরীর খারাপ হয়? রোজা রাখলে আরো শরীরটা আল্লাহ আরো তাকত বাড়িয়ে দেন, আরো শক্তি বাড়িয়ে দেন। তাহলে যিনি তৈরি করেছেন তিনি বলছেন তুমি রোজা রাখো, আর আমরা রোজা রাখতে পারি না। রোজা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জন্য রোজা। ও ভাই দেখবেন, দান করা, দান যদি কোনো মানুষ দান করেন, তাহলে সেটা হয়তো লোক দেখানো হতে পারে, নামাজ হয়তো লোক দেখানো হতে পারে, বিভিন্ন কিছু লোক দেখানো হতে পারে। রোজা কখনো লোক দেখানো হয় না, রোজা করলে আল্লাহ দেখানো হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।